বিশ্বমণি মাতা মাগ ভগিনী বাসুকি তথা জরৎকার মুনি পত্নী মা মনসা দেবী নমস্তুতে। ওং যজ্ঞনং তিমিরং ধ্বজং ওগ জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরা উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমো নমঃ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর বন্ধু জগৎপতে রাধাকান্ত নমস্তুতে। ওম মহাদেব মহাত্রাণ ওগ মহাযোগী মহেশ্বর সর্বপাপং হরং দেব মকরায় নমো ওম মা সরস্বতী মহাভাগে মাগ বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী মাগ বিদ্যাং দেহি নমস্তুতে। ওম নটনাথায় নমঃ। ওম নটনাথায় নমঃ। ওম নটনাথায় নমঃ। মায়ের সর্বভূষণ মাগ রাঙা চরণ মায়ের নূপুর বাজে রাঙা পায় ও তাই কর জোড়ে মাগো তোমায় আমরা প্রণাম জানাই। মায়ের সর্বভূষণ রাঙা চরণ নূপুর বাজে রাঙা পায় কর জোড়ে মাগো তোমায় প্রণাম জানাই।
নমস্কার। তাই শ্রী শ্রী মা মনসা দেবীর চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমরা শুরু করতে চলেছি পাথরটি মা মনসা জাতমঙ্গল সম্প্রদায় কর্তৃক পরিবেশিত ওস্তাদ মহেশ্বর মাহাতো পরিচালিত পাথরটি মা মনসা জাতমঙ্গল সম্প্রদায়ের এবছরের অশ্রু সজল পৌরাণিক জাতমঙ্গল পালা মা মনসার আদেশে কালীনাগের বাসরে প্রবেশ। তাই আজকে মা বিশ্বহরী বিশ্বের দেবতা বিশ্বহরী সিজুয়া পর্বতে আজ বসে বসে চিন্তা করছি। তাই তো আমি আজ কেমন করি সেই কালীনাগকে ওই লোহার সাঁতালি পর্বতে লোহার বাসর ঘরে প্রবেশ করাবো। আজ চাঁদ সদাগর আমার সঙ্গে বাদ করে সেই সাঁতালি পর্বতে করেছে লোহার বাসর ঘর নির্মাণ, আর সেই বাসরে রেখেছে তার একমাত্র পুত্র আর পুত্রবধূকে। তাই আজকে রাত্রের মধ্যে আমি যদি আমার সর্পকে দিয়ে সেই লক্ষিন্দরকে সর্প দংশন করাতে না পারি, তাহলে আমার পূজায় মর্তধামে আর কোনোদিন প্রচার হবে না। তাই আজ মা বিশ্বহরী আজ বসে বসে চিন্তা করছে, তাই তো আমি কেমন করে কোন সর্পকে দিয়ে সেই লক্ষিন্দরকে আমি দংশন করাবো। এমন সময় তার প্রিয় সখী নেতা দেবী এসে জিজ্ঞাসা করছে, ওগো দেবী, আজ তোমার মনে তো বিষণ্ণ দেখাচ্ছে কেন, কি হয়েছে তোমার? তাই মা বিশ্বহরী বলছে, ওরে সখী, আজ চাঁদ সদাগর আমার সঙ্গে বাদ করে ওই সাঁতালি পর্বতে করেছে লোহার বাসর ঘর নির্মাণ, আর সেই বাসরে রেখেছে তার একমাত্র পুত্র আর পুত্রবধূকে। তাই আজকে রাত্রের মধ্যে আমি যদি আমার সর্পকে দিয়ে সেই লক্ষিন্দরকে সর্পদংশন করাতে না পারি, তাহলে এই মর্তধামে আমার পূজার প্রচার হবে না। তাই বলরে সখী, আমি কাকে দিয়ে সেই লক্ষিন্দরকে দংশন করাবো? তাই আজকে নেতা দেবী বলছে, ওগো দেবী, তার জন্য তোমার চিন্তা কি? তুমি সিজুয়া পর্বত থেকে তোমার যত সর্প আছে তাদের তুমি ডেকে নিয়ে এসো সিজুয়া পর্বতে। সেই সর্পগণ এলে তোমার কার্য নিশ্চয় হবে। তাই মা বিশ্বহরী আয়সে সাপেদের ডাক দিচ্ছে। কি বলে ডাকছে গো? ইয়োরে আরে যত ফণিব আজ আমার সাক্ষাতে, আজ বিশ্বহরী ডাকছে রে পড়িয়া সংকটে। আজকে মা বিশ্বের দেবতা বিশ্বহরী আজ কাতর কণ্ঠে আজ ডাক দিয়েছে সমস্ত সর্পকে।
তাই যে যেখানে যে সর্প ছিল, আজ যখন মায়ের ডাক শুনতে পেয়েছে, তখন তারা ছুটতে শুরু করেছে সেই সিজুয়া পর্বতের দিকে। তাই মায়ের ডাকে যত সাপ গো ছুটিতে লাগিল ওরে, বিশ্বহরি যখন সেই সাপেদের ডাক দিয়েছে, তখন আজ সমস্ত সাপ এসে উপস্থিত হয়েছে সেই সিজুয়া পর্বতে মা বিশ্বহরির কাছে। আজ সে সাপগণ এসে আজ মা বিশ্বহরিকে করজোড়ে বলছে, মা গো জগজ্জননী, বলো মা, কেন তুমি আমাদের এই অসময়ে ডেকেছো? তাই আজ মা বিশ্বহরি বলছে, ওরে সাপগণ, ওরে বাছা, আজ যে আবার বড় বিপদ বাবা, সেই বিপদ থেকে তোদের উদ্ধার করতে হবে। তাই আজকে সেই সাপগণ করজোড়ে বলছে, বলো মা জগজ্জননী, কি তোমার সেই বিপদ? নিশ্চয় আমরা তোমাকে সেই বিপদ থেকে উদ্ধার করব। তাই আজ মা বিশ্বহরি বলছে, ওরে সাপগণ, আজ আমার সঙ্গে বাদ করেছে সেই চম্পকের রাজা চাঁদ সদাগর। আমার সঙ্গে বাদ করে সাঁতালি পর্বতে করেছে লোহার বাসর ঘর নির্মাণ, আর সেই বাসরে রেখেছে তার একমাত্র পুত্র আর পুত্রবধূকে। তাই সেই লোহার বাসরে প্রবেশ করে তোদের সেই চাঁদের একমাত্র পুত্র লক্ষিন্দরকে দংশন করতে হবে। তাই এই কথা যখন শুনেছে, তখন আর কোনো সাপ কিন্তু যেতে রাজি হচ্ছে না। তাই আজ সমস্ত সাপ আজ মায়ের কথা শুনে আজ মাথা নিচু করে আছে। তাই আজ মা বিশ্বহরি বলছে, ওরে সখী, আমি তোর কথা মতো সমস্ত সাপকে এখানে ডেকেছি, কিন্তু কোনো সাপ যেতে রাজি হচ্ছে না সেই সাঁতালি পর্বতে। তাই বলো রে সখী, এখন আমি কি করব? কোন সাপকে দিয়ে পাঠাবো সেই সাঁতালি পর্বতে লোহার বাসর ঘরে লক্ষিন্দরকে দংশন করার জন্য? তাই আজকে নেতা দেবী বলছে, ওগো দেবী, তুমি চেয়ে দেখো, তোমার সমস্ত সর্প এখানে উপস্থিত হয়েছে, কিন্তু কালীনাগ এসে পৌঁছায়নি। তাই ওগো দেবী, তুমি কোনো সর্পকে দিয়ে সেই কালীনাগকে ডেকে নিয়ে এসো এই সিজুয়া পর্বতে। তাই আজকে মা বিশ্বহরি সেই সাপেদের উদ্দেশ্য করে বলছে, কি বলছে গো? ও শুনো শুনো হে ফণিব, আমি বলি হে তোমারে, ওরে কালিনী নাগিনী আনো আমার গোচরে, শুনো শুনো হে ফণিব, বলি হে তোমারে, কালিনী নাগিনী আনো আমার গোচরে, শুনো
কোনো সাপ যেতে রাজি হচ্ছে না, তখন আজ আজ ধামনা নাগ আজ সাহসে ভর করে বলছে, মাগো জগৎজননী, আমি যাব মা সেই কালী দাদাকে সেই কালীদহ থেকে ডেকে আনার জন্য। তাই আজ মা ধামরার কোথায় আজ আনন্দিত হয়ে আজ সে ধামনাকে 4 রতি বিষ দান করেছে। তাই সে বিষ পেয়ে আজ ধামনা নাগ খুব আনন্দিত হয়ে ছুটে চলেছে সেই কালীদহের তীরে। আজ কালীদহে পৌঁছে আজ ধামনা নাগ আজ কালীকে ডাকছে। কি বলে ডাকছে গো? ইয়ো রে কোথায় আছো, ইয়ো ভাই দাদা, ওরে কালী না আজ তাড়াতাড়ি যেতে হবে, ও ভাই বিশহরীর ডাক। ওরে কোথায় আছো হে কালী, ওরে কালী না তাড়াতাড়ি যেতে হবে বিশহরীর ডাক। চলো ভাই রে ডাকে বিশহরী। ওরে কোথায় আছো হে দাদা, ওরে কালী না তাড়াতাড়ি যেতে হবে বিশহরীর ডাক। দাদা রে বিপদে পড়িয়া ডাকে রে সিজুয়া বাসিনী। ওরে কোথায় আছো হে দাদা, ওরে কালী না তাড়াতাড়ি যেতে হবে বিশহরীর ডাক। তাই আজকে ঢাবনা না আজ সে কালীদহের তীরে আজ কালিনীকে ডাকতে শুরু করেছে। ওরে কালী, তুই কোথায় আছিস? শিগগির চল। আজ বাপি শহরে খুব বিপদে পড়ে আজ তোকে স্মরণ করেছে, কিন্তু ঢামনা নাগের ডাকে আজ কালী নাগের কোনো সাড়া শব্দ পেল না। তাই আজ ঢামনা নাগ মনে মনে চিন্তা করছে, তাই তো কালী দাদাকে এখানে নেই। আমি অনেকক্ষণ থেকে কালী দাদাকে ডাকছি, কিন্তু কোনো সাড়া শব্দ তো পাচ্ছি না। তাই আজ ঢামনা নাগ মনে মনে চিন্তা করছে, তাই তো আমি একবার চন্দন বনে গিয়ে দেখি সেখানে আমি কালী নাগের দেখা পাই কিনা। তাই আজ যেই না ঢামনা নাগ সেই চন্দন বনের কাছে গেছে, অমনি দেখছে কালীনাগ একটা আজ হাতিকে ধরে হাতির একটা পা মুখে পুরে আজ বসে আছে। তাই আজ ঢামনা নাগের কথায় কালীনাগ কোনো উত্তর দিতে পারছে না। তাই আজ ঢামনা নাগ আজ সেই কালীনাগের কাছে গিয়ে বলছে, ওরে কালী, মা বিশহরী তোমাকে শিগগির ডেকেছে, তুমি তাড়াতাড়ি চলো সেই সিজুয়া পর্বতে। তাই আজ কালীনাগ বলছে, ওরে ঢামনা, তুই গিয়ে মাকে বলবি আমি কিন্তু এখন যেতে পারবো না, কারণ কালকে আমি একাদশীর উপবাস করেছিলাম। তাই আজ পান্না করার জন্য এই চন্দনবনে হাতিকে আমি ধরেছি। এই হাতিকে গ্রাস না করা পর্যন্ত আমি কিন্তু যেতে পারবো না। তাই আজ ঢামনা নাগ মনে মনে চিন্তা করছে, তাই তো আজ পান্না করার জন্য কালীনাগ যে হাতিকে ধরেছে, এই হাতিকে যদি কালীনাগ গ্রাস করে ফেলে তাহলে কিন্তু কালীনাগের আর কোথাও যাওয়া হবে না। তাই আজ ঢামনা নাগ বলছে, ওরে কালীনাগ, আজ মা বিশহরী আমাদের বিপদে পড়ে আজ করুণভাবে ডাকছে, আর তুই বলছে আমি যেতে পারবো না। তাহলে তুইও শুনে রাখ ঢামনা কালীনাগ, এরপরে যদি তুই এই হাতিকে গ্রাস করিস তাহলে মায়ের দিব্যি রইল তোর উপরে। এই কথা যখন বলেছে তখন আজ কালীনাগ আজ মুখের গ্রাস ফেরে বলছো, ওরে কুলাঙ্গার ঢামনা, এত বড় দিব্যি তুই আমার উপরে, তবে তাহলে আমি আর এই হাতিকে গ্রাস করবো না, আমি তোকে দিয়েই পান্না করব।
এই কথা যখন আজ ঢামনা শুনেছে, তখন আজ ঢামনা না আজ প্রাণের ভয়ে জয় মা বিশহরী বলে আজ ছুটতে শুরু করেছে। এদিকে কালিনা আজ মুখের সেই হাতিকে ছেড়ে দিয়ে আজ সে ঢামনার পিছু তাড়া করেছে। এদিকে এদিকে সিজুয়া পর্বতে আজ মা বিশহরী আজ কালিনাকে আসতে দেখে দেরি দেখে আজ আজ অধৈর্য হয়ে গেছে। তাই আজ মা করুণ ভাবে আজ কালিনীকে ডাকছে। কি বলে ডাকছে গো? আইরে আইরে আহিরে কালী, ও কালী আইরে তাড়া তাড়ি, বিশহরী ডাকিছে রে, বিপদে পড়ি রে, বিপদে পড়ি। আজকে মা বিশহরী আজ কাতর ভাবে আজ কালিনীকে ডাকছি। এমন সময় ছুটতে ছুটতে আজ ঢামনা নাগ এসে উপস্থিত হয়েছে। আজ ঢামনা নাগ এসে বলছে, মা গো জগৎ জননী, তুমি আমাকে রক্ষা করো মা, কালী দাদা আমাকে মেরেই ফেলবে। তাই আজ মা বিশহরী আজ সে ঢামনা নাগকে অভয় দিয়ে নিজের আঁচলের তলায় লুকিয়ে রাখলেন। এদিকে আজ ক্রোধিত হয়ে আজ কালীনাগ এসে বলছে, মাগো কোথায় সেই কুলাঙ্গার ঢামনা? তাই মা বিশহরী বলছে, ওরে বাছা, ঢামনার কোনো দোষ নেই বাবা, আমি তো ঢামনাকে ডাকতে পাঠিয়েছি। তাই আজ কালীনাগ করজোড়ে বলছে, মাগো আমি মুখের আহার ফেলে দিয়ে এসেছি মা, বলো মা কি তোমার এমন প্রয়োজন যে অসময়ে আমাকে ডাকতে পাঠিয়েছ? তাই আজ মা বিশহরী বলছে, ওরে কালী, আজ যে আমার বড় বিপদ বাবা। তাই আজ কালীনাগ বলছে, মা গো কি এমন তোমার বিপদ মা, তুমি আমাকে শিগগির বলো, সেই বিপদ থেকে আমি তোমাকে উদ্ধার করব। তাই আজ কালীনাগ কি বলছে গো? বলা বলা ও গো মাতা, ও মাকে বা তোমার ওরি, আজ ইন্দ্র তুল্য হলে ও মা গো, ও মা করিব সংহারি। ও গো সংহার
মা বিশ্বহরি বলছে, ওরে ওরে বাবা, তোকে কারো সাথে যুদ্ধ করতে হবে না। তাই আজ কালীনাগ বলছে, বলো মা, তাহলে আমাকে কি করতে হবে? তাই আজ মা বিশ্বহরি বলছে, ওরে কালী, আমার সঙ্গে বাদ করেছে ওই চম্পকের রাজা চাঁদ সদাগর। তাই আমার সঙ্গে বাদ করে সাঁতালি পর্বতে করেছে লোহার বাসর ঘর নির্মাণ, আর সেই বাসরে রেখেছে তার একমাত্র পুত্র আর পুত্রবধূকে। তাই আজকে রাত্রের মধ্যে সেই লোহার বাসরে প্রবেশ করে লক্ষিন্দরকে তাকে দংশন করতে হবে। তাই আজ কালীনাগ বলছে, মা গো, সেই লোহার বাসর তো অনেক দূর মা, আমার এই প্রকাণ্ড শরীর নিয়ে যেতে অনেক সময় লেগে যাবে, তুমি আমার যাওয়ার ব্যবস্থা করে দাও। তাই আজ মা বিশ্বহরি আজ বিশ্বকর্মাকে ডেকে আজ কালিনীর জন্য পুষ্পক রথ তৈরি করালেন। আজ যখন পুষ্পক রথ তৈরি হয়েছে, তখন আজ মা বিশ্বহরি বলছে, ওরে কালী, তোর পুষ্পক রথ তৈরি হয়ে গেছে বাবা, এই রথে চেপে তুই চলে যা সেই সাঁতালি পর্বতে লোহার বাসর ঘরে। তাই আজ কালীনাগ মাকে প্রণাম করে আজ সে পুষ্পক রথে চেপে বসেছে। যেই না পুষ্পক রথে চেপে বসেছে, অমনি আজ পুষ্পক রথ আকাশের পথে উড়তে শুরু করলো। তাই ওরে চলিল চলিল কালী আজ মায়ের পুষ্প রথে, চাঁদের পুত্র লক্ষিন্দরে সংহার করিতে। ওরে চলিল চলিল কালী মায়ের পুষ্পক রথে, চাঁদের পুত্র লক্ষিন্দর সংহার করিতে। পুষ্প রথে চেপে কালী গমন করিল। ওরে চলিল চলিল কালী মায়ের পুষ্পক রথে, চাঁদের পুত্র লক্ষিন্দর সংহার করিতে। আকাশ পথেতে কালী গমন করিল। ওরে চলিল চলিল কালী মায়ের পুষ্পক রথে, চাঁদের পুত্র লক্ষিন্দর সংহার করিতে। সংহার করিতে কালী গমন করিল। ওরে চলিল চলিল কালী মায়ের পুষ্পক রথে, চাঁদের পুত্র লক্ষিন্দর সংহার করিতে। তাই আজ পুষ্প রথে আজ কালীনাগ যখন চেপে বসেছে, তখন আজ পুষ্পক রথ আকাশের পথে উঠতে শুরু করলো। আজ পুষ্পক রথে চেপে আজ কালীনাগ মনে মনে ভাবছে, তাই তো মা বিশ্বহরি আমাকে লক্ষিন্দরকে দংশন করতে পাঠিয়েছে, কিন্তু লক্ষিন্দর তো আমার কোনো ক্ষতি করেনি, তাই বিনা অপরাধে আমি কেমন করে লক্ষিন্দরকে দংশন করব। তাই আমি একবার চাঁদ সদাগরকে বুঝিয়ে যদি মায়ের পূজা করাতে পারি, তাহলে আর বিনা অপরাধে আমাকে লক্ষিন্দরকে দংশন করতে হবে না। এই মনে করে আজ কালীনাগ সূক্ষ্ম মাছির রূপ ধরে আজ চম্পক নগরে গিয়ে চাঁদ সদাগরকে বলছে, ওগো চাঁদ, তুমি একটিবার মা বিশ্বহরির পূজা করো। মা বিশ্বহরির পূজা করলে তুমি সমস্ত কিছু আবার ফিরে পাবে। তাই আজ চাঁদ সদাগর আজ যখন বিশ্বহরির নাম শুনেছে, তখন চাঁদ সদাগর ক্রোধিত হয়ে বলছে, ওরে রক্ষী প্রহরীগণ, তোরা কে কোথায় আছিস? আজ চাঙ্গুবুড়ি কানির দূত এসে আমাকে জ্ঞান দিচ্ছে, একে রাজবাড়ি থেকে তাড়িয়ে দে। তাই আজ কালীনাগ আজ ক্রোধিত হয়ে বলছে, ওগো রাজন, তোমার মঙ্গলের জন্য আমি এসেছিলাম, আর তুমি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলে। তাহলে তুমি বুঝবে রাজা, আমি চললাম সেই সাঁতালি পর্বতে লোহার বাসর ঘরে তোমার একমাত্র পুত্রকে দংশন করার জন্য। তাই আজ কালীনাগ আজ সেই নিজের সূক্ষ্ম রূপ ছেড়ে আজ শত শত ফনা বিস্তার করে আজ ছুটে চলেছে সেই সাঁতালি পর্বতে। এদিকে সাঁতালি পর্বতে চাঁদ সদাগর যে ব্যবস্থা করেছে, তা দেখে আজ কালীনাগ সেখানে প্রকাশ হতে পারল না। তাই কালীনাগ আজ সেই পুষ্পক রথে আবার ফিরে গেছে সিজুয়া পর্বতে মা বিশ্বহরির কাছে। আজ মা বিশ্বহরির কাছে গিয়ে বলছে, মাগো জগৎ জননী, আমি তোমার কাজ করতে পারলাম না মা, কারণ চাঁদ সদাগর সেখানে যে ব্যবস্থা করেছে মা, আমি সেখানে প্রকাশ হতে পারলাম না। জানো মা, চাঁদ সদাগর সেখানে কি ব্যবস্থা করেছে? তাই আজ মা বিশ্বহরি বলছে, বলো রে বাছা, চাঁদ সদাগর সেখানে কি এমন ব্যবস্থা করেছে যে তোর মতো শক্তিশালী নাগ সেখানে প্রকাশ হতে পারলি না? তাই আজ কালীনাগ করজোড়ে মা বিশ্বহরিকে বলছে, মাগো যোগ অসংখ্য
ও গো চাঁদ সদাগর আজ করিছে বা সররক্ষা পর্বত উপরে মাগো এত সব ব্যবস্থা চাঁদ সদাগর করেছে, বলো মা আমি কেমন করে সেখানে আমি প্রকাশ হব? আরো কি ব্যবস্থা করেছে জানো মা? ও মায় অসংখ্য প্রহরী আছে হাতে নিয়ে লাঠি, ও গো কালীনাগো বলছে মাগো এত সব ব্যবস্থা করেছে সেই চাঁদ সদাগর, বলো মাগো আমি কেমন করে সেখানে প্রকাশ হব? তাই মা বিশহরী বলছি, ওরে ওরে সখী পন্ডারে আমি কেমন করে সেই কালীনাগকে বাসরে প্রবেশ করাবো? তাই আজ নেতা দেবী বলছে, ওগো ওগো দেবী তুমি চলে যাও সেই ইন্দ্র সুরপুরে, আর সেই ইন্দ্রদেবের কাছ থেকে তুমি চারখানি মেঘ নিয়ে এসো, আর সেই মেঘেদের দিয়ে সাঁতালি পর্বতে করাও চরম বৃষ্টিপাত। সেই বৃষ্টিপাতের ভয়ে সমস্ত রক্ষী প্রহরীগণ পালিয়ে যাবে, কালীনাগের পথ হয়ে যাবে পরিষ্কার। তাই মা বিশহরী আজ নেতার কথা মতো আজ হংসরথে আরোহণ করে আজ চলে গেছে সেই ইন্দ্রদেবীর কাছে। আজ ইন্দ্রদেবীর কাছে গিয়ে বলছে, ওগো ওগো ইন্দ্রদেব আপনি তো দেবতাদের রাজা, আজ সমস্ত দেবতাগণ মর্তভূমি মানুষের কাছে পূজা পাচ্ছে, আর আমি শিবের কন্যা হয়ে এই মর্তধামে মানুষের কাছে হচ্ছে অপমানিত। তাই আজকে ইন্দ্রদেব বলছে, বলো মা পদ্মা তার জন্য আমাকে কি করতে হবে? তাই মা বিশহরী বলছে, ওগো ওগো ইন্দ্রদেব ওগো রাজন আমাকে চারখানি মেঘ দিতে হবে, সেই মেঘেদের নিয়ে কি আমি সাঁতালি পর্বতে করব চরম বৃষ্টিপাত, আমার কার্য সিদ্ধ হয়ে গেলে মেঘগণ আবার ফিরে আসবে। তাই আজ ইন্দ্রদেব বলছে, বলো মা পদ্মা কি কি মেঘ তোমার প্রয়োজন?
তাই আজ মা বিশ্বহরি বলছে, ওগো রাজন, আমাকে চারখানি মেঘ দিন, আবর্ত, সাবর্ত, দ্রোণ ও পুষ্প। এই চারখানি মেঘকে নিয়ে গিয়ে সাঁতালি পর্বতে করব চরম বৃষ্টিপাত। সেই বৃষ্টিপাতে আমি করব আমার পথ পরিষ্কার। আমার কার্যসিদ্ধ হয়ে গেলে মেঘগণ আবার ফিরে আসবে আপনার কাছে। তাই আজ ইন্দ্রদেব মা বিশ্বহরিকে চারখানি মেঘ দিয়েছে। আজ মা বিষের দেবতা বিশ্বহরি সেই চারখানি মেঘকে একত্র করে আজ সাঁতালি পর্বতের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছে। যেই না সেই চারখানি মেঘ একত্র হয়ে সাঁতালি পর্বতের উপরেও আসছে, তাই দেখে আই রক্ষী প্রহরীগণ বলছে, ওরে ভাই, এমন মেঘ আমরা জীবনে কোনোদিন দেখিনি। এই মেঘে আমরা কেউ বাঁচবো না, চলো চলো আমরা সবাই বাড়িতে ফিরে যাই। তাই নেড়াই নখর বলছে, ওরে ভাই, আমরা রাজার সুখে দুঃখে সব সময় পাশে থেকেছি, আর এই অসময়ে আমরা এখান ছেড়ে পালিয়ে যাব। তাই রক্ষী প্রহরীগণ বলছে, শুনুন নেড়াই নখর, আমরা যদি প্রাণে বেঁচে থাকি তবেই আমরা রাজার কাজ করতে পারবো, আর যদি আমরা প্রাণে মারা যাই তাহলে কে রাজার কাজ করবে? দেখছেন, এমন মেঘ আমরা জীবনে কোনোদিন দেখিনি। তাই কি বলছে রক্ষী প্রহরীগণ, ও কালো মেঘ লয় ভাই রে, দেখলে পরানে লাগে ডর। কালো প্রচন্ড মেঘ আজ সমস্ত সাঁতালি পর্বতকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। সমস্ত রক্ষী প্রহরীগণ পালিয়ে গেছে। আজ ময়ূরী যে যা ছিল সেখানে আজ সবাই মরে পড়ে আছে। আজ বড় বড় গাছ ভেঙে গেছে। তাই আজ সমস্ত রক্ষী প্রহরীরাগণ যখন পালিয়ে গেছে, তখন আজ মা বিশ্বহরি আজ কালীনাগকে বলছে, ওরে কালী, তোর পথ আমি পরিষ্কার করে দিয়েছি বাবা, তুই চলে যা এরপর সেই সাঁতালি পর্বতে লোহার বাসর ঘরে, সেখানে ঈশান কোণে আছে সুতার সমান ছিদ্রপথ, সেই পথ দিয়ে তুই বাসরে প্রবেশ করবি। তাই আজ মা বিশ্বহরির আদেশে আজ কালীনাগ ছুটে চলে গেছি সেই লোহার বাসরে। আজ লোহার বাসরে গিয়ে সেই সাঁতালি সেই সুতার সমান ছিদ্র পথ দিয়ে আজ কালীনাগের সেই প্রকাণ্ড শরীর সে প্রবেশ করাতে পারছে না। তাই আজ কালীনাগ আজ মনে মনে চিন্তা করছে, তাই তো আমার এই প্রকাণ্ড শরীর এই সুতার সমান ছিদ্র পথ দিয়ে আমি কেমন করে প্রবেশ করাবো। তাই আজ অন্তর্যামিনী মা বিশ্বহরি আজ কালীনাগের মনের ভাব বুঝতে পেরে আজ কালীনাগের গায়ে সুতাবান নিক্ষেপ করেছে। যেই না সেই সুতাবান কালিনীর গায়ে লেগেছে, অমনি কালীনাগ আজ সে সুতার সমান হয়ে গেল। তাই সে সুতার সমান ছিদ্র পথ দিয়ে আজ কালীনাগ বাসরে প্রবেশ করছে। তাই সুতার সঞ্চারে কালী আজ বাসরে ঢুকিল। আজ এতদিনে লক্ষিন্দরের পৃথিবী হল সে সুতার সমান ছিদ্র পথ দিয়ে
আজ কালীনাগ বাসরে প্রবেশ করেছে। আজ বাসরে প্রবেশ করে দেখছে যে সোনার পালঙ্কে আজ লক্ষ্মী প্রতিমার মতো আজ বেহুলা লক্ষিন্দর আজ ঘুমিয়ে আছে। তাই আজ কালীনাগ মনে মনে ভাবছে, তাই তো আমি কেমন করে এই লক্ষিন্দরের পবিত্র শরীরে কামড় মারবো। মাগো মাগো জগজ্জননী, তোমার আদেশ তুমি ফিরিয়ে নাও মা। আমি লক্ষিন্দরের শরীরে কামড় মারতে পারবো না। তাই আজ কালীনাগ সেই বাসরে আজ ওঝোর নয়নে কাঁদছে। আজ কি বলে কাঁদছে গো? ওগো দুঃখ ভাবে মনে এমন সোনারঙ্গে আমি দংশিব কেমনে। ওগো তাই আজ সে বাসরে প্রবেশ করে আজ কালীনাগ ওঝরে নয়নে কেঁদে চলেছে। তাই তো কেমন করে আমি এই লক্ষিন্দরের পবিত্র শরীরে কামড় মারবো? দাদা, আমি লক্ষিন্দরকে দংশন করতে পারবো না। আজ তাই মা বিশ্বহরী, আজ মা বিশ্বহরী সে সিজুয়া পর্বতে নেতা দেবীকে বলছে, ওগো দেবী, তুমি একবার দিব্য দৃষ্টি দিয়ে দেখো তো, কালীনাগ অনেকক্ষণ আগে সে সাঁতালি পর্বতে গেছে, সেখানে কালীনাগ কি করছে। তাই আজ নেতা দেবী দিব্য দৃষ্টি দিয়ে দেখে বলছে, ওগো দেবী, কালীনাগ বাসরে প্রবেশ করেছে, কিন্তু এখনো সে কামড়ও মারতে পারেনি। তাই আজ কালীনাগ সেখানে কি করছে জানো? আজ কালীনাগ সেখানে আজ ওঝোর নয়নে কেঁদে চলেছে যে আমি কেমন করে এই লক্ষিন্দরের পবিত্র শরীরে কামড় মারবো। তাই আজ কালীনাগ সেখানে কেমন করে কাঁদছে গো। ও কালীর দোনয়নে আজ বহে গো দংশিতে না পারে কালী লক্ষিন্দর বালা কালী
আজকে ওগো দেবী আজ কালীনাগ বাসরে প্রবেশ করে আজ ওঝোর নয়নে কেঁদে চলেছে। তাই আজ কালীনাগ মনে মনে বলছে, ওগো মা জগতী, তুমি আমাকে ক্ষমা করো মা, আমি এই লক্ষিন্দরের পবিত্র শরীরে কামড় মারতে পারবো না। তাই ক্ষমা কর গো মাতা, ক্ষমা কর মোরে কালী। জগত জননী কালী আজকে কালীনাগ বাসরে প্রবেশ করে আজ ওঝোর নয়নে কাঁদছে। তাই ভক্তগণ, আমাদের পালাখানি মনসার আদেশে কালীনাগের বাসরে প্রবেশ এখানে সমাপ্ত করলাম। নমস্কার, নমস্কার, নমস্কার।